মিজানের বাতের হোটেলটা ভেঙে দেওয়ার কি দরকার ছিল বলেন? মিজানের মতো একটা ভালো মানুষ, যার এইখান থেকে শত শত গরিব ও সহায় মানুষ বিনামূল্যে খাবার খাইতো, টাকা না থাকলে সে বিনামূল্যে খাবার দিয়ে দিত। এই মিজানের হোটেলটা ভাইরাল হওয়ার পর থেকে কত শত হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরের সংসার চলমান ছিল, এটা কি সরকার ভেবে দেখছে? কত হাজার হাজার অসহায় মানুষ এইখান থেকে এসে সহযোগিতা নিছে, এটা কি সরকার ভেবে দেখছে? সরকারের এইগুলা ভাবার সময় নেই। সরকার কি করলো, হঠাৎ করে রাগের মাথায় মিজান একজন পুলিশ সদস্যের উপর পানি ঢেলে দিল, তার জন্য তাকে 15 দিন জেল দিল, এটা ঠিক আছে। কিন্তু পরবর্তীতে এসে যে এই যে হোটেলটা ভেঙে দেওয়া হইলো, এটা কতটুকু যুক্তি হয়েছে? হোটেলটা ভাঙার সময় অসংখ্য মানুষ কান্নাকাটি করছে, পথচারীরা কান্নাকাটি করছে, রিক্সাওয়ালারা কান্নাকাটি করছে, একজন সিএনজি চালক কান্নাকাটি করছে। এরকম ভাবে অসংখ্য মানুষের রিজিকে হাত দেওয়া হয়েছে। এই ঢাকার শহরে ফুটপাতে কি আর কোনো ব্যবসা বাণিজ্য নাই? এই ঢাকার শহরে ফুটপাতে কি দোকানপাট চলতেছে না? তাহলে কেন মিজানের বাতের হোটেলটাই শুধু ভেঙে দিতে হবে? এটা হচ্ছে সরাসরি ভাবে সরকারকে মানে ঝামেলার মধ্যে ফেলানোর জন্য সিটি কর্পোরেশন পরিকল্পিতভাবে সাধারণ মানুষের এই ব্যবসা বাণিজ্যের মধ্যে হাত দিতেছে। আমরা জন্মের পর থেকে দেখতেছি ঢাকা শহরের ফুটপাতে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য চলতেছে, এইগুলো নিয়ে কখনো কোনো রকম সমস্যা হয় না। যখনই দেখলো একটা মানুষ মানবিক কাজ করতেছে, তার এইখান থেকে মানুষ ভালো সাপোর্ট পাইতেছে, বিনামূল্যে খাবার খাইতেছে, এই ঢাকা শহরে কোন মানুষটা কোন হোটেলে যায় 100 টাকায় গরুর মাংস দিয়া পেট ভরে খাবার খাইতে পারবো? কেউ কোনো হোটেল থেকেই পারবো না। কোনো একটা হোটেলে দেয় গরুর মাংসের নাম বললেই 300, 400, 500, 600, 700 টাকা বিল হয়। এইখানে ভাইরাল মিজানের হোটেল থেকে 100 টাকায় গরুর গোস্ত দিয়ে আনলিমিটেড খাবার, যেটারে বলা হয়তো গরিবের বুফে, সেই গরিবের বুফেটাকে ভেঙে দেওয়া হয়েছে। আজকে যদি মিজান জেলে না যাইতো, তাকে যদি 15 দিনের জেল দেওয়া না হইতো, তাহলে কি এই হোটেলটা ভাঙতে পারতো? অবশ্যই না। যে করেই হোক মিজান এই হোটেলটারে রক্ষা করতো, টাকা পয়সা খরচ করে, নেতা পেতা ধরে বা যে কোনো মূল্যেই হোক এটা রক্ষা করতো। কিন্তু এখন সেই শেষ রক্ষাটা হইল না। যাই হোক, আমি আশা করি যে মিজান জেল থেকে ছাড়া পাওয়ার পরে পরবর্তীতে যখন এইখানে আবার আসবেন, আসার পরে সিটি কর্পোরেশন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন, তাদের মাধ্যমে আবার সেই সহাবস্থান, অর্থাৎ মিজানের বাতের হোটেল যেখানে ছিল, যেরকম প্রাণচঞ্চল ছিল, সেই রকমভাবেই আবার কার্যক্রম শুরু হবে এবং সাধারণ গরিব ও সহায় মানুষ এখান থেকে খাবার পাবে, এটা আমরা আশা